আপনি আমাকে জড়ায় ধরলেন কেন? জড়িয়ে কোথায় ধরলাম? পড়ে যাচ্ছিলেন, বাঁচানোর চেষ্টা করেছি। এক মুহূর্তের মধ্যে আপনি ডিসাইড করে ফেললেন যে কিভাবে জড়িয়ে ধরতে হবে। তো পড়ে গেলে পড়ে যেতাম, আপনার আমাকে বাঁচাইতে হবে কেন? আমি জানি আমি কি করেছি, কেন করেছি। হ্যাঁ, আমি কোনো ভুল করিনি। আমি কিন্তু আবার বলতেছি আপনাকে, আপনি একটা কথা বলবেন না। আপনি চাইলে আমার আরেক গলে খুশি চর বসিয়ে দিতে পারেন। তার পারফিউমের গন্ধটা অদ্ভুত। চাপু চারটা। আচ্ছা, এই ছেলেটাকে কালকে যখন সকালে আসলাম দেখলাম যেখানে বসে আছে। শুনলাম এই ছেলেটাকে আপনি কালকে চর মেরেছেন ম্যাডাম। আপনি না ঠিক কাজ করছেন, ওকে চর মেরে। কালকে ছেলেটা কিভাবে মেরে কাছে ঠিক করিনি আমি। আমার শুধু ওকে একটু সরি বলা উচিত। এখানে একা পাঠায় এখন তুমি আসতে চলো, খুঁজতেছে আমাকে। তুমি অযথাই টেনশন করছো বেবস। আর আমি তো সবকিছু জেনে তোমাকে ওখানে থাকতে বলেছি, তাই না? ওখানে থাকলে তোমাকে কেউ খুঁজে পাবে না। আর আমি তো আসছি। আসছি মানে? তুমি তো বলছো তোমার ফ্লাইট পরশুদিন ছিল। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আপনি কি প্রতিদিন এখানে আসেন? জি আসি তো, কেন আসবো না? আজব তো। আমি না বলার কে? আমার একটা কথা বলার ছিল। আমি আসলে সত্যি সত্যি মাটিতে পড়ে যাচ্ছিলাম, আপনি আমাকে বাঁচালেন। আর ওখানে না অনেক মানুষ ছিল, ওরা অনেক হাসাহাসি করতেছিল, আমার মেজাজ খারাপ হয়ে যায়। আই এম রিয়েলি সরি। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আসবো আসবো একদিন তোমার সামনে এসে। সারপ্রাইজই তো দিচ্ছ, এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ না? আসছি, যত দ্রুত সম্ভব আমি আসছি। আচ্ছা, ওখানে তোমার কোনো রকম সমস্যা হচ্ছে না তো? টাকা লাগবে? আমি পাঠিয়ে দিব তোমার অ্যাকাউন্টে। খবরদার এক টাকাও পাঠাবো না। তোমার টাকা আমি চলতে চাই না। আর আমি কি গরিব ঘরের সন্তান নাকি যে টাকা ছেড়ে আসবো? তুমি কবে আসবে সেটা বলো। আপনি এখানে প্রতিদিন আসবেন কেন? আমি এখানে আসি অযথা। কেন? খুব ছোটবেলায় আমার মা তার শরীর ত্যাগ করেছেন, মাকে হারিয়েছি। এর কিছুদিন পর আমার পিতা সশরীরে আমাকেই ত্যাগ করেছেন, আরেকটা বিয়ে করেছেন, পিতা হারিয়েছি। তাই এখানে এসে বসে থাকতাম, এখন থাকি। নিজেতে খুঁজি, শৈশব খুঁজি। মাঝে মধ্যে যদি হঠাৎ করে কোনো হকার চোখের সামনে চলে আসে, জিজ্ঞেস করি, ও ভাই শৈশব বেচেন? আর কোথায় কোথায় যান আপনি? আচ্ছা একটা জায়গা, নিয়ে যাবো আপনাকে। আপনার পছন্দের জায়গাগুলো ঘুরে দেখতাম। মানুষ কে হয়ে আছে না, জাহিদ সারাদিন পার্কে এসে বসে থাকে, ওর আর কোনো কাজ কাম নাই। তুমি টেকনিক্যালি একটু বারণ করতে পারো না, ও যেন পার্কে এসে বসে না থাকে। ভাই তো আসে, কিন্তু কাউকে তো বিরক্ত করছে না। আপনি তো নিজেই দেখেন। আমি কিন্তু রাগি ভাই, আমি রাগলে ও পার্কে ঢুকতে পারবে না। নদীর পার আমার খুব প্রিয়, পার্কের থেকেও বেশি প্রিয়। কেন? নদীকে দেখেন, এ তার সকল দুঃখ কষ্ট নিজের ভিতরে লুকিয়ে রাখে। শিক্ষার বিষয়। আপনি তো কথাও খুব দারুণ বলেন। বলতে তো হবেই, একা মানুষ, একা জীবন, এই কথা নিয়ে তো বেঁচে আছি। নৌকায় চড়বেন? চড়া যায়, কিন্তু থাক আজকে না, অন্য কোনো দিন। অনেক সময় ধরে আপনাকে ডেস্কে পাই না। বস দুপুরবেলা মানে যাই আর কি, একটু এদিক সেদিক পার্কে যাই, মাঝে মধ্যে প্রকৃতি দেখে। কি বলেন? এটা কি প্রকৃতির কাছে যাওয়ার সময়? অফিস টাইমে আপনি এখানে কি করেন? সকালে আসেন আধা ঘন্টা দেরিতে, লাঞ্চ করতে যান সেখানে আধা ঘন্টা দেরি করেন, দেখা যায় জানালা উঁকি দিয়ে তাকায় থাকেন, সেখানেও আধা ঘন্টা দেরি করেন। মানে আপনি যেমন উদাসীন কেন? কীভাবে তো অফিস চলতে পারে না, তাই না? এটা একটা প্রতিষ্ঠান, কোম্পানি, এমন আপনার বুঝতে হবে। বেতনটা হয়নি তো, রেস্টুরেন্টে যাওয়ার আগে লোনের ব্যবস্থাটা একটু করতে হবে। ওখানে মিনিট 20 সময় মজা লাগবে না, আমি খাওয়াবো। ঠিক আছে, তাহলে আমার থেকে ধার নেন, আপনাকে ঋণ করে রাখা যাবে। বেতনটা পেয়েই খাওয়াই।
চলেন তাহলে হাওয়া খাই। ম্যাডামের কি মন খারাপ? কিছু খুঁজছেন ম্যাডাম? ব্যাগটা খুঁজে পাচ্ছি না। বলেন কি? কেতবকে ধরে নিয়ে আসছি, এ আপনার ব্যাগ চুরি করছে। আপনাকে কলার ছাড়তে বলছে, আপনি কলার ছাড়। আমি প্রতিদিনের মতো ওই পার্কে এসে বসেছিলাম। ভদ্রলোক হঠাৎ করে খপ করে আমার কলটা ধরে ফেললেন, ধরে বলছেন আমি নাকি চোর, আমি চুরি করেছি। হ্যাঁ, আমি নাকি ব্যাগ চুরি করেছি। বলেন মানে কি, কেন? কাজ শেষ করে একটু নদীর পাড়ে গিয়েছিলাম। নদীর পাড়ে বসতেই হঠাৎ করে খুব পরিচিত একটা ঘ্রাণ এসে নাকে বাড়িয়ে দিল। পরে যদি তাকিয়ে রেখে একটা ব্যাগটার কাছে যখন গেলাম, ঘ্রাণটা তীব্র হলো। আমি না সাথে সাথে বুঝে গেলাম আসলে ব্যাগটার মালিকটা কে। আপনি কিভাবে বুঝলেন ব্যাগটা আমার? ম্যাডাম দেখেন তো, আপনার টাকা ঠিক আছে না? টাকা আমার টাকা আমি বুঝে নিব, আপনি যান এখান থেকে। আপাতত ধন্যবাদটা প্রয়োজন হচ্ছে না। আপনি আপনার ধন্যবাদটা আপনার কাছে রেখে দিন। আমার যদি কখনো কোনো কিছু প্রয়োজন হয়, ধন্যবাদের বদলে আমি ওই জিনিসটা আপনার কাছ থেকে চেয়ে নেব। মানে কিছু না। হ্যালো, আমি আর এক মুহূর্ত সময় দিতে চাই না। তুমি আর কখনো আমাকে ফোন করবে না, তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। আর কোনোদিনও না। মা, মানে কি হয়েছে তোর? বাবা আমি ভুল করছি, তুমি কি আমাকে অবশ্যই। কোথায় তুই মা? চলে আয় না। চলে যাচ্ছেন? জি, হুট করে সিদ্ধান্ত নেওয়া। অনেকদিন তো থাকলাম, বাড়ি ফেরা উচিত। আর বাবু